আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আপনি কি আপনার ভোটার এনআইডি কার্ডের সব ইনফরমেশন এবং আঙ্গুলের ছাপ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করেছেন? যদি বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করে থাকেন, জি হ্যাঁ, আজকের ভিডিওটা আপনার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। প্লিজ আপনি ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। হতে পারে আজকের এই ৩-৪ মিনিটের ভিডিও আপনাকে অনাকাঙ্ক্ষিত কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে পারে, নয়তো আপনার চেতনাকে আরও উন্নত করতে পারে। আমরা হয়তো জানি না আমাদের এই ফিঙ্গারপ্রিন্ট কিংবা আমাদের আঙ্গুলের ছাপ আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, হয়তো এটাও জানি না আমাদের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কে কিভাবে কাজে লাগাচ্ছে ব্যবসার খাতিরে। আজকের পুরো ভিডিওতে জানবো আমাদের বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশনের পিছনে কিছু গোপন তথ্য। যদি জানতে চান কিংবা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ করুন। দেন আগে থেকে এক্সপার্ট হয়ে থাকলে কিংবা জানার ইচ্ছা না থাকলে প্লিজ গো ব্যাক। গাইজ, আপনারা দেখছেন ইউটিউব বিডি 24 আর সঙ্গে আছি আমি যে আনিকা। চলুন শুরু করা যাক। কিছু অসাধু ব্যবসায়ীরা আমাদের এই রেজিস্ট্রেশন করার সিম বিক্রি করে দেয় থার্ড পার্টি লোকের কাছে, যারা কিনা আমাদের এই সিম কার্ড দিয়ে কাজে লাগে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করে এবং অসামাজিক কাজে লিপ্ত থাকে। তার ভিডিও প্রমাণ আমি দেব এই ভিডিওর শেষে। আমরা আদৌ বুঝতে পারি না আমাদের এই রেজিস্ট্রেশন করা সিম কার্ডটি কোনো খুনি, কোনো দালাল কিংবা কোনো ডাকাত ব্যবহার করছে। ভুল করে যদি ফেঁসে যায় আর পুলিশ যদি ক্রাইমকারীকে ধরতে না পায়, নাম্বারটি দিয়ে সার্চ করলে ইনফরমেশন চলে আসে আমাদের, কারণ বায়োমেট্রিক এবং ভোটার এনআইডি কার্ডগুলো আমাদেরই ছিল। কিন্তু আমরা আদৌ জানি না যে আমাদেরই নাম ভাঙিয়ে এই অপকর্মগুলো কে করেছে। আমরা নির্দোষ হয়ে অনেকেই সাজা ভোগ করি, অনেকেই হয়তো অনেক হয়রানির মুখোমুখি হই। আমাদের সমাজে এরকম অনেক অহরহ ঘটনা ঘটে যাচ্ছে, যা কিনা আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। অনেকের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আমার নামে রেজিস্ট্রেশনকৃত সিম অন্য কেউ কিভাবে ব্যবহার করতে পারে? তাদেরকে বলছি, একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদেরকে উপযুক্ত প্রমাণ দেওয়া হবে। আমাদের একটু সচেতনতাই পারে আমাদেরকে এরকম বড় বড় বিপদ থেকে রক্ষা করতে। তো আমরা কিভাবে জানতে পারি আমার এনআইডি কার্ডে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে এবং সেই সিমগুলো আমার কাছে আছে কিনা? তো প্রথমেই আমাদের ডায়াল বারে যেতে হবে। ডায়াল বারে আসার পর আমাদের টাইপ করতে হবে *16001#। ডায়াল করে আমাদের গ্রামীণ সিম থেকে কল দিতে হবে। অবশ্যই এটি গ্রামীণ সিম থেকেই কল দিতে হবে। তো আমরা একটু ওয়েট করব রেজাল্ট পাওয়ার জন্য। ওয়েট করছি। হ্যাঁ, এখানে দেখেন লিখেছে প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইয়োর আইডি। আমাদের ভোটার এনআইডি কার্ডের লাস্ট 4টা সংখ্যা এখানে লিখতে হবে। তো আমার হচ্ছে 0443। দেওয়ার পর ডান করে দিলেই দেখেন এখানে বলছে উই উইল গেট SMS সুন, থ্যাংক ইউ গ্রামীণফোন। আমরা SMS এর জন্য ওয়েট করব। SMS আমাদের বলে দেবে আমাদের ভোটার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম টোটাল রেজিস্ট্রেশন করা হয়েছে, কয়টি গ্রামীণ, কয়টি বাংলালিঙ্ক, কয়টি এয়ারটেল, সব ইনফরমেশন। SMS আমাকে বলছে আমার এনআইডি কার্ড দিয়ে টোটাল 12টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে, তার মধ্যে জিপি 4টা, বাংলালিঙ্ক দেখেন এয়ারটেল 2টা, বাংলালিঙ্ক 4টা, রবি 2টা। তো সবগুলোর কিন্তু শেষের 3 ডিজিট এবং সামনের 3 ডিজিট করে শো করছে। এতে আমরা 100% কনফার্ম হতে পারবো কোন সিমটা আমি ইউজ করছি এবং কোন সিমটা আমার হাতে নেই। যেই সিমটা নাম্বার আমি চিনছি না কিংবা আমি ইউজ করছি না, সেই সিমের প্রথমের 3টা নাম্বার এবং শেষের 3টা নাম্বার আমরা লিখে নিয়ে যাব। সাপোজ গ্রামীণফোনের এই যে লাস্টে 312 এই নাম্বারটা আমি চিনি না, সো আমি 013 এতটুক লিখে ওই ডটের জায়গাগুলো ডটই থাকবে। লাস্টে 312 এটা লিখে গ্রামীণ কেয়ার কাস্টমারে যাব এবং আমার ভোটার এনআইডি কার্ড সঙ্গে নিয়ে যাব। যাওয়ার পর গ্রামীণ কেয়ার কাস্টমারে আমি কমপ্লেইন করব যে এই সিমটি আমি বন্ধ করে দিতে চাচ্ছি, কারণ এই নাম্বারটা আমার কাছে নেই। সাথে সাথে গ্রামীণ কেয়ার কাস্টমার থেকে এই সিমটি বন্ধ করে দেওয়া হবে। তাহলে আমাদের সব রকম সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন এবার দেখে নেই সেই ভিডিও প্রমাণটি। রফিক এলো, কিন্তু সিমের ব্যাপারে সে কিছুই জানে না। তাহলে কিভাবে ঘটলো এই ঘটনা? কম্পিউটার দোকানে গেছিলাম, যে টিপ লেছে ঠিকই, কিন্তু আমাকে দেয়নি। ও বলছে যে ওই রিসার্চ হচ্ছে না, মানে একটা নেটওয়ার্কের সমস্যার জন্য হচ্ছে না, এই জন্য বারবার টিপ লেছে। এই ভিডিও সম্পূর্ণ দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। তাহলে আপনারা সবকিছু সম্পর্কে আরো অভিজ্ঞ হবেন। সো গাইস, এটি ছিল মূলত আমাদের আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট তো মাস্ট বি করবেনই এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।